নমস্কার প্রিয় ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। এবারে বরাক তরঙ্গের বুলেটিন সংবাদ। পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বড়খলা ব্লক কংগ্রেসের ধর্ণা কর্মসূচি পালন করল। সোমবার বড়খলা ডলু মহালক্ষী পেট্রোল পাম্পের সামনে ধর্ণা চলাকালীন সময় বক্তব্য রাখেন বড়খলা ব্লক কংগ্রেসের সভাপতি জন্টু সরকার, সাধারণ সম্পাদক রেহান উদ্দিন লস্কর, বড়খলা ব্লক কংগ্রেস সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান হালিম উদ্দিন বড়বুইয়া, গৌহাটি উচ্চ আদালতের আইনজীবী তথা আসাম প্রদেশ কংগ্রেসের লিগাল সেলের যুগ্ম আহ্বায়ক নাকবুল হোসেন লস্কর, আসাম প্রদেশ কংগ্রেসের সেবা দলের সম্পাদক ইন্তাজুর রহমান লস্কর, আইনজীবী আকমল হোসেন লস্কর, প্রাক্তন উত্তর বড়খলা জেলা সদস্য জহরুল ইসলাম বড়বুইয়া, বড়রামপুর মণ্ডল কংগ্রেসের সভাপতি আমিন উদ্দিন খাদেম, জাইরতলা মণ্ডল কংগ্রেসের কংগ্রেস সম্পাদক ফখরুল ইসলাম লস্কর প্রমুখ। প্রত্যেক বক্তাই তাদের বক্তব্যে রাজ্য এবং কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করেন। বড়খলা থেকে জাকুয়ান আহমেদের রিপোর্ট। এই তো মোদির ভালোবাসা, এই বিজেপি আর না। কিছু বলতে চাই না, একটা কথাই বলতে চাই। দেখুন, কংগ্রেস সরকার সবসময় আমাদের গরিবের সাথে থাকে। আজকে কৃষক আন্দোলন বলুন, আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি, এটার একমাত্র কারণ পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি, যার কারণে আজকে আমরা ধর্নায় বসেছি। আজকে অনেক কিছু বলা হয়েছে, আমি কিছু বলবো না, একটা কথাই বলতে চাই যে আজকে মোদী সরকার যে রামরাজ্য বানাতে চান, কীরকম রামরাজ্য আমি বুঝতে পারছি না। আজকে যে সীতার দেশ নেপাল, সেখানে তেলের দাম কম, রাবণের দেশ শ্রীলঙ্কায়, সেখানে তেলের দাম কম। আজকে রামের দেশে কেন তেলের দাম বৃদ্ধি? আজকে ওরা রামরাজ্য বানাতে চান না এটা রাবণ রাজ্য বানাতে চান? আমি ওদের কাছে প্রশ্ন তুলতে চাই, ধিক্কার জানাই আজকের এই ধর্ণা কার্যসূচি ওদেরকে। আজকে আমি মনে করি বিজেপি সরকার প্রত্যেক দিক দিয়ে ব্যর্থ। ওদের উচিত এখন আজকে গদি ছাড়া। আর আসামের মানুষ ডিসিশন নিয়েছে যে আজকে আসাম থেকে বিজেপিকে নির্মূল করবেন। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। কর্মসূচিতে আমরা বসেছি পেট্রোল এবং ডিজেলের অত্যাধিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে। আমরা জানি যে 2014 সালে কংগ্রেসের শেষ সময়ে পেট্রোলের দাম, ডিজেলের দাম 60 টাকার মতো ছিল, 65-60 টাকার মতো ছিল। আজকে সেটা 90 টাকা, 100 টাকা ক্রস করেছে। আজকে পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধির দরুন আজকে কি হয়েছে, মূল্য বৃদ্ধি যেটা জিনিসপত্র, যেটা নিত্য প্রয়োজনীয় যেগুলো জিনিসপত্র দাম ঊর্ধ্বমুখী হয়েছে। আজকে সারা আমাদের পার্শ্ববর্তী যেগুলো রাষ্ট্র, নেপাল হোক, বাংলাদেশ হোক, ভুটান হোক, সেখানে পেট্রোল ডিজেলের দাম কম। আজকে কাঁচা তেলের দাম, যেটা বাইরে থেকে তেল যেটা আসে, তার মূল্য এত বেশি না, কিন্তু বিভিন্ন ধরনের ট্যাক্স বাড়িয়ে কেন্দ্রীয় সরকার, প্রাদেশিক সরকার এই মূল্য বৃদ্ধি ঘটিয়েছে। আমাদের দাবি, কংগ্রেসের দাবি যে অনতিবিলম্বে পেট্রোল ডিজেলের দাম নিম্নমুখী করতে হবে। দেশের জনগণ যারা আছেন, আসামের জনগণ এই বিজেপির যে লাগামহীন মূল্যবৃদ্ধি যেগুলো আছেন, তারা যেন করিয়া যান ইচ্ছা মতো করে। এই করোনা আরম্ভ হয়েছে মান থেকে লইয়া ইচ্ছা মতো করে তারা কি করে, বিজেপি তারা নিজের ফান্ডটাই ভরে, অন্য কিচ্ছু না। হ্যাঁ, যেটা আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট কইন আর আসামে বিজেপি গভর্নমেন্ট কইন, তারা নিজের ফান্ডটা ভরার জন্য এই লাগামহীন ট্যাক্স বাড়াই, প্রত্যেকটা জিনিসের মধ্যে ট্যাক্স বাড়ার তারা। এখন আমরা এই বড়খলা ব্লক কংগ্রেসের তরফ থেকে আমরা যে ধিক্কার জানাই এবং সমস্ত আসামবাসীর তরফ থেকে আমরা ধিক্কার জানাইছি এবং সমস্ত ভোটারদেরকে আমরা এটা অনুরোধ করতেছি যে এইবার 2021-এর যেটা ভোট হইবে, এটা বিজেপিকে একদম আসাম থেকে উৎখাত করে পালানো হইবে। ব্রহ্মপুত্রবাসী ব্রহ্মপুত্রে পেলাইবে, আমাদের বরাকবাসী বরাকে পেলাই দিবে। আপনারা দেখবেন যে এইবার মহাজোট, কংগ্রেসের যেটা মহাজোট আছে, এই মহাজোটটা 101 সিট নিয়ে আমার আসামের মধ্যে আমরা সরকার গঠন করব। এই বিজেপির যে নীতি যেগুলো এত খারাপ নীতি করেছে, ওদেরকে জনগণ ভোট দিয়েছে, কি একটা দিয়েছে যাতে একটা ভালো শাসন করতে পারে। কিন্তু ওরা কি করলো, এমন ভাবে একের পর জিনিসের যেগুলো দাম বাড়িয়েছে, পেট্রোলের ডিজেলের দাম বাড়িয়ে আপনার সবাইকে হ্যারাসমেন্ট করতেছে। যার গাড়ি নাই সেও হ্যারাসমেন্ট, যাদের গাড়ি আছে ওরাই হ্যারাসমেন্ট। তাই আমি সবাইকে অনুরোধ করবো এই অ্যাসেম্বলি ইলেকশনের মধ্যে বিজেপিকে যাতে আবার আসতে পারে না। বিজেপি তো আসবেই না, এটা আমাদের একদম নিশ্চিন্ত। কেননা জনগণ এমনভাবে ভুক্তভোগী হয়েছে, বিজেপিকে কখনো ভোট দেবে না। এবং কংগ্রেস মহাজোট এই বছর ইলেকশনে, আসাম অ্যাসেম্বলি ইলেকশনে 2021-এর মধ্যে 101 সিট নিয়ে আবার কংগ্রেসে এই সরকার গঠন করবে। এই বলিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ।